ক্রমে খারাপের দিকে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টে হামলা অব্যাহত রেখেছে দেশ দুটি। সবশেষ ইসরায়েলের 3টি যুদ্ধবিমান ভূপাতিত ও 2 পাইলটকে আটকের দাবি করেছে তেহরান। শত্রুপক্ষকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারিও রেখেছে তারা। এদিকে হামলা অব্যাহত রাখলে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সংঘাত বাড়ছেই। দুদেশের হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের মোট 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি 2 জন ইসরায়েলি পাইলটকে আটক করার দাবিও জানিয়েছে তারা। এরই মধ্যে ইসরায়েলকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করেছে তেহরান। বলা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানি হামলা প্রতিহতে সাহায্য করলে মধ্যপ্রাচ্যে থাকা তাদের সামরিক ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। এদিকে ইসরায়েলে ফের হামলা চালালে তেহরানকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের উপর আঘাত হানলে ইরানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার ইসরায়েলি হামলায় আরও 3 ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ নিয়ে তেহরানের অন্তত 12 শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় ইরানি বার্তা সংস্থা তাসনিম। ওদিকে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বিবাদে জড়িয়েছেন দেশ দুটির প্রতিনিধিরা। বৈঠকে ইসরায়েলের এই আক্রমণকে বর্বর বলে আখ্যা দেয় ইরান। তাদের দাবি, পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা নস্যাৎ করতে এই হামলা চালিয়েছে তেল আবিব। অন্যদিকে পারমাণবিক হামলার হুমকি প্রতিহত করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েল প্রতিনিধির। সংঘাতময় পরিস্থিতিতে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরানের ক্ষমতাসীন সরকারকে নিপীড়ক উল্লেখ করে খামেনি প্রশাসনের বিরুদ্ধে দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলকে দ্রুত সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে চীন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।